আচ্ছা, ইংরেজি বলতে গিয়ে ছোট ছোট কয়েকটা শব্দ যেমন ধরুন এন, অন, অ্যাট এগুলো নিয়ে মাঝে মধ্যেই তো আমাদের বেশ সমস্যায় পড়তে হয়, তাই না? এগুলোকেই কিন্তু বলে প্রিপোজিশন। দেখতে ছোট হলেও এদের ব্যবহারে একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো বাক্যের মানেটাই পাল্টে যেতে পারে। তো চলুন আজ এই খুলিয়ে যাওয়া ব্যাপারটাকে একদম পরিষ্কার করে ফেলা যাক। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই মাসে, তাই না? ভাবারই তো কথা। অ্যাট নাইট বলছি, আবার ইন দ্য মর্নিংও বলছি। একই ধরনের সময় অথচ নিয়মটা আলাদা কেন? ঠিক এরকমই ছোট ছোট কিন্তু ভীষণ দরকারি কিছু নিয়ম নিয়েই আজ আমরা আলোচনা করব। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো কিছু ভালোভাবে শিখতে হলে একদম গোড়া থেকে শুরু করাটাই কিন্তু সেরা উপায়। তাই চলুন প্রথমেই জেনে নিই, এই যে আমরা বলছি প্রেপোজিশন, এই জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে প্রিপোজিশন হলো বাক্যের মধ্যে সম্পর্ক গড়ার কারিগর। মানে একটা নাউন বা প্রোনাউন ঠিক কোথায় আছে, কোনো ঘটনা কখন ঘটছে, বা অন্য শব্দের সঙ্গে তার যোগাযোগটা ঠিক কেমন, সেই সম্পর্কটাই দেখিয়ে দেয় এই ছোট্ট শব্দগুলো। ভাবুন তো, এদের ছাড়া বাক্যগুলো কেমন যেন অসম্পূর্ণ আর অর্থহীন হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু দারুণ মজার। দেখুন, শব্দটা ভাঙলেই এর মানেটা পরিষ্কার হয়ে যায়। প্রি মানে হলো আগে, আর পজিশন মানে অবস্থান। তার মানে যে শব্দটা নাউন বা প্রোনাউনের ঠিক আগে বসে সেটাই হলো প্রিপোজিশন। কি দারুণভাবে শব্দটার মধ্যেই এর কাজটা লুকিয়ে আছে, তাই না? তো চলুন এইবার সেই তিনটে প্রিপোজিশনের কথায় আসা যাক, যেগুলো নিয়ে আমাদের সবচেয়ে বেশি গুলিয়ে যায়: অ্যাট, অন আর ইন। বিশেষ করে সময় আর জায়গা বোঝানোর ক্ষেত্রে এদের ব্যবহারটা আমরা প্রায় গুলিয়ে ফেলি। চলুন এই ব্যাপারটাই এবার একটু ভেঙে দেখা যাক। জায়গা বোঝানোর নিয়মটা কিন্তু বেশ সোজা। ভাবুন তো, যখন আমরা একদম নির্দিষ্ট পিন পয়েন্ট করে কোনো ছোট জায়গার কথা বলি, তখন ব্যবহার করব অ্যাট। যেমন ধরুন অ্যাট দ্য বাস স্টপ। আবার যখন কোনো কিছুর উপরে বা সারফেসে কিছু আছে বোঝাই, তখন বসে অন, যেমন অন দ্য চেয়ার। আর বড় কোনো এলাকা বা কোনো কিছুর ভেতরে বোঝানোর জন্য আছে এন, যেমন ইন আ বক্স বা ধরুন ইন বাঙ্কুরা। সময়ের ক্ষেত্রে এই পিরামিডটা মনে রাখলে কিন্তু খুব সুবিধা হয়। দেখুন, পিরামিডের সবচেয়ে বড় অংশ মানে সময়ের সবচেয়ে বড় একক, যেমন বছর, মাস বা ঋতু, এগুলোর জন্য আমরা ব্যবহার করি ইন। তার থেকে একটু ছোট একক মানে দিন বা তারিখের জন্য ব্যবহার হয় অন। আর পিরামিডের একদম চূড়া অর্থাৎ সবচেয়ে নির্দিষ্ট সময়, যেমন ঘড়ির কাটার সময় বা কোনো বিশেষ মুহূর্তের জন্য বসে অ্যাট। এই জন্যেই আমরা বলি ইন সেপ্টেম্বর, কিন্তু অন মানডে আর অ্যাট 10:45 AM। এবার পরিষ্কার তো? প্রেপোজিশন কিন্তু শুধু সময় বা জায়গা দেখিয়েই থেমে থাকে না, এরা আমাদের পথও দেখায়। মানে চলাচল বা কোনো দিকে যাওয়ার কথা বলতে এরা কিভাবে কাজে লাগে, চলুন এবার সেটাই দেখা যাক। টু কিন্তু একটা ভীষণ কাজের প্রিপোজিশন। এর অনেক রকম ব্যবহার আছে। একদিকে যেমন এটা কোনো গন্তব্য বোঝায়, যেমন আই গো টু স্কুল, তেমনই এটা কোনো প্রাপককেও নির্দেশ করে। আবার দেখুন, তুলনা করতে বা সম্পর্ক বোঝাতেও কিন্তু এর ব্যবহার হয়। আসলে এর মূল কাজটাই হলো কোনো একটা দিকে নির্দেশ করা। আচ্ছা, এবার আমরা এমন কিছু প্রিপোজিশন দেখব যেগুলো আমাদের কেন, কিভাবে বা কিসের এই প্রশ্নগুলোর উত্তর দেয়। মানে যেগুলো দিয়ে আমরা কোনো উদ্দেশ্য, মাধ্যম বা সম্পর্ক বোঝাই। ফর আর অফ, এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করতে হবে। দেখুন, ফর সাধারণত ব্যবহার হয় কোনো সময়কাল বোঝাতে বা কোনো কিছুর জন্য, এই অর্থে। অন্যদিকে অফ দিয়ে আমরা সম্পর্ক, মালিকানা বা কোনো জিনিস কি দিয়ে তৈরি সেটা বোঝাই। যেমন ধরুন কাজিন অফ মাই ফ্রেন্ড বা রিং মেড অফ গোল্ড। আর হ্যাঁ, একটা খুব জরুরি নিয়ম হলো, রোগের কারণে মৃত্যুর কথা বললে কিন্তু অফ বসে। ভ্রমণের কথা বলতে গিয়ে এই দুটো প্রিপোজিশন নিয়ে কিন্তু প্রায়ই আমাদের গণ্ডগোল হয়। মনে রাখার একটা সহজ উপায় আছে। যখন আমরা যাতায়াতের মাধ্যম বা পদ্ধতির কথা বলছি, তখন ব্যবহার হবে বাই, যেমন বাই বাস বা বাই ট্রেন। কিন্তু যখন আমরা বোঝাতে চাইছি যে কেউ গাড়ির ভেতরে আছে, তখন ব্যবহার করতে হবে অন, যেমন হি ইজ অন দ্য বাস। খুবই ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। বেশ, আমরা অনেকটাই এগিয়েছি। এবার চলুন ঝটপট এমন কিছু জরুরি নিয়ম দেখে নেওয়া যাক, যেগুলো মনে রাখলে সাধারণ ভুলগুলো কিন্তু সহজেই এড়িয়ে চলা যাবে।
এটা কিন্তু একটা দারুণ টিপস, মনে রাখতেই হবে। কোনো কিছুতে দক্ষতা বোঝাতে আমরা বলি গুড অ্যাট বা ব্যাড অ্যাট। কিন্তু মজার ব্যাপার হলো, যখন দুর্বলতার কথা বলি তখন উইকের পর সবসময় ইন বসে। যেমন হি ইজ উইক ইন ইংলিশ। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যটা খেয়াল রাখা কিন্তু খুব দরকার। এই উদাহরণটা বাই আর উইথের পার্থক্য বোঝার জন্য একদম পারফেক্ট। দেখুন, যখন কোনো কাজ কোনো ব্যক্তি করছে তখন আমরা বাই ব্যবহার করি, কিন্তু যখন কোনো যন্ত্র বা বস্তু দিয়ে কাজটা করা হচ্ছে তখন ব্যবহার করতে হয় উইথ। এখানে যেমন সাপটাকে লাঠি দিয়ে মারা হয়েছে, তাই এখানে হবে উইথ আ স্টিক। ইংরেজিতে এমন কিছু ফিক্সড ফ্রেজ বা নির্দিষ্ট বাক্যাংশ আছে যেখানে প্রিপোজিশনটা কিন্তু একদম বাঁধা। যেমন কোনো কিছুর দাম বোঝাতে সবসময় অ্যাড বসে, কারো ওপর নির্ভর করা বোঝাতে অন বসে, আবার স্বভাব বোঝাতে আমরা বলি বাই নেচার। এগুলো এভাবেই ব্যবহার হয়, আর এগুলো মনে রাখলে ইংরেজিটা কিন্তু আরও অনেক সাবলীল শোনায়। তাহলে আমরা কি দেখলাম? প্রিপোজিশন আসলে শুধু কয়েকটা শব্দ নয়, এরা হলো এক একটা সম্পর্কের সেতু, বাক্যের মধ্যে একটার সঙ্গে আরেকটা সংযোগ তৈরি করে দেয়। এখন প্রশ্নটা হলো, এই আলোচনার পর ইংরেজির সাথে আমাদের সবার সম্পর্কটা কতটা মজবুত হবে? আশা করি এই শেখার যাত্রাটা এভাবে চলতে থাকবে।